কম্পিউটারের অল পার্টস সম্পর্কে আমরা এখন জানব। প্রথমত এখানে যে ইমেজটি দেখতেছেন এটি একটি মাদারবোর্ড এর ইমেজ। এই মাদারবোর্ডটির অনেকগুলো অপশন রয়েছে। এখানে প্রত্যেকটি অপশনের নাম দেওয়া আছে। এখানে এই 4টি স্লটকে পিসিআই স্লট বলা হয়। এখানে 4টি স্লট দেখতেছেন। কিছু কিছু মাদারবোর্ডে 2টি বা 1টি বা 3টি স্লট থাকে, যাতে আমরা সাউন্ড কার্ড, টিভি কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকি। তারপরে দেখতেছেন CMOS সুমস ব্যাকআপ ব্যাটারি। এখানে আমাদের কম্পিউটারের আমরা যে ডেট টাইম দেখে থাকি সেটি এই ব্যাটারির কারণে দেখি। এই ব্যাটারি যদি আমরা খুলে ফেলে দিই তাও আমাদের কম্পিউটার চলবে, বাট ডেট টাইম ঠিক থাকবে না। এটি শুধু বায়োস ডেট টাইম ঠিক রাখে। তারপরে আমরা এখানে অডিও কানেক্টর, USB, ল্যান, সিরিয়াল, প্যারালাল, PS2 ইত্যাদি পোর্টগুলো দেখে থাকি। এখানে USB এবং PS2 পোর্টের কাজ হচ্ছে মাউস, কিবোর্ড এগুলো ব্যবহার করার জন্য, এবং আমরা পেন ড্রাইভ এখানে ব্যবহার করি। আর এই লাল যে পোর্টটি দেখতে পারতেছেন আসলে এটি লাল না। তো যা হোক, এই পোর্টটি হচ্ছে প্যারালাল পোর্ট। এই প্যারালাল পোর্ট এখন আর ব্যবহার হয় না, এগুলো ডট প্রিন্টারের জন্য ব্যবহার হতো। এখানে দেখতেছেন CPU স্লট। এই CPU স্লট মানে হচ্ছে এখানে আমাদের প্রসেসর বসানো থাকে। মনে রাখবেন প্রসেসরকে CPU বলা হয়, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে যেখানে অ্যালগোরিদম হয়। অবশ্য পরে এই CPU বা প্রসেসরটি দেখানো হবে আপনাদের। তারপর আছে কুলিং ফ্যান, CPU ফ্যান মানে এটাকে কুলিং ফ্যান বলা হয়। এখানে একটি কুলিং ফ্যান থাকে। এখানে দেখতেছেন ATX পাওয়ার কানেক্টর 20 পিন লেখা আছে, তার মানে এই পাওয়ার কানেক্টর 20 পিন এবং 24 পিনের হয়ে থাকে। এটাকে ATX পাওয়ার কানেক্টর বলা হয়। মাদারবোর্ডে কারেন্টের যে ইউনিটটা এখানে আসা ফোসায়, মানে কারেন্টের যে সংযোগটা হয় সেটা এখানে পাওয়ার সাপ্লাই থেকে আসে। তারপরে দেখতেছেন মেমোরি, মানে আমরা যেটা র্যাম নামে পরিচিত সেই র্যাম স্লট। তারপরে এখানে আছে IDE কানেক্টর। এগুলো বর্তমান ব্যবহার হয় না, এগুলো আগে টাটা বিপরীতে ব্যবহার হতো। নর্থ ব্রিজ এটাকে বলা হয় চিপ। এখানে এই যে সাউথ ব্রিজ দেখতেছেন এটাও চিপ। এই নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজের যে কানেকশনটি আছে, যে সংযোগ, সাউথ ব্রিজ একটি আমাদের গ্রামে যে মেম্বার থাকে, ইউনিয়ন পরিষদ সদস্য, তার মতো এমন দায়িত্ব পালন করে থাকে যে একটি ইউনিয়ন দেখাশোনা করে। এখানে সাউথ ব্রিজটি এখানে এই কানেক্টরগুলো দেখাশোনা করবে, অপশনগুলো দেখাশোনা করবে, তার কাছাকাছি যেই কানেক্টরগুলো আছে। আর নর্থ ব্রিজ হচ্ছে সাউথ ব্রিজের এবং তার নিজস্বগুলো দেখাশোনা করবে, যেরকম আমাদের গ্রামে চেয়ারম্যানের দায়িত্ব, যেমন মেম্বার এবং তার নিজের সমস্যাগুলো সমাধান করে থাকে। এবং তারপরে যে CPU স্লট বা যেটা প্রসেসর, এটাকে একজন এমপির সাথে তুলনা করা যায়। যেমন একজন এমপি, তার প্রথমত সে চেয়ারম্যান তথ্যগুলো দেখাশোনা করে, কারণ চেয়ারম্যান যে তথ্যগুলো পায় সেগুলো মেম্বারের কাছ থেকে, এলাকার যত ধরনের সমস্যা সহযোগিতা সেগুলো সে নির্ণয় করে থাকে। এই নিয়ে একটি ভিডিও দেওয়া থাকবে আলাদাভাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি পাওয়ার জন্য। লাস্ট দেখেন এখানে AGP স্লট। এই AGP স্লট এটা হচ্ছে গ্রাফিক্স স্লট বলা হয়। এখানে আমরা গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকি। এখানে আরো অনেকগুলো কানেক্টর আছে। এতগুলো কানেক্টরের সবগুলো নাম এখন বললে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটি লম্বা হয়ে যাবে। দুই একটি কানেক্টর বলে শেষ করে দিই। যেমন এখানে যেই লম্বা কানেক্টরগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় ক্যাপাসিটর, আর যে তার পেছানো যে অপশনটা দেখতেছেন এটাকে বলা হয় কয়েল। এই মাদারবোর্ড বর্তমান প্রচলিত একটি মাদারবোর্ড বলতে পারেন। প্রথমে যে মাদারবোর্ডটি দেখেছেন এটি ওল্ড মডেল ছিল, বাট এই মডেলটি অনেক আপডেট এবং এটার কনফিগারও অনেক হাই, এটার রেটও অনেক হাই। এটি একটি মাদারবোর্ড বর্তমান গেমিং পিসির জন্য এই মাদারবোর্ডগুলো ইউজ করে। হাই কোয়ালিটি কোনো কাজের জন্য এই মাদারবোর্ডগুলো ইউজ করে থাকে। অনেকে শখ করে খুব ভালো একটি দামি পিসি তৈরি করে, তাতে এই মাদারবোর্ড দিয়ে পিসি তৈরি করলে অনেক হাই কনফিগারেশন পাওয়া যায়। এখন দেখবেন মাদারবোর্ড লেয়ার। এখানে দেখতেছেন একটি মাদারবোর্ডের সাইটের অংশ। দেখুন, এটি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেই সাইটটি আপনি দেখতেছেন এখানে 3D আকারে সেই সাইটটি এক্সপ্লেন করা আছে। দেখুন, আমরা একটি মাদারবোর্ড যে সাইটে যে অংশটা দেখে থাকি প্লাস্টিকের মতো, আসলে এটি অনেক লেয়ারে সংযুক্ত হয়। একটি লেয়ারের এক ধরনের সাপোর্ট দিয়ে থাকে। এই নিয়ে একটি আলাদা করে ভিডিও দেওয়া থাকবে, দেখে নেবেন। প্রসেসর, এর আগে বলছিলাম CPU এবং প্রসেসর। দেখুন, একটি প্রসেসর কিন্তু এরকম হয়ে থাকে। এই প্রসেসরটি কোর টু ডু এখানে বর্তমান i3, i5, i7 ইত্যাদি প্রসেসর ব্যবহার হয়ে থাকে। এখানে দেখতেছেন একটি i5 একটি i7 প্রসেসরের মডেল দেওয়া আছে।
প্রসেসর হচ্ছে কম্পিউটারের মেন অংশ। এই প্রসেসরকে সিপিইউ বলা হয়। এই জন্য আমরা আমাদের কম্পিউটারকে অনেক সময় সিপিইউ বলে থাকি। এখানে দেখতেছেন একটি হার্ড ডিস্ক এবং একটি এসএসডি। একটি হার্ড ডিস্ক একটি সিডি নিয়ে গঠিত হয় এবং একটি এসএসডি অনেকগুলো চিপ নিয়ে গঠিত হয়। হার্ড ডিস্ক নষ্ট হওয়ার, ক্র্যাশ করার বিভিন্ন সমস্যার খুব ইজিলি হয়ে যায়, আর এসএসডি খুব বেশি একটা সমস্যা হয় না। এসএসডি অনেক টেকসই হয়ে থাকে, কেননা এখানে চিপ ব্যবহার হয়েছে। আর হার্ড ডিস্ক টেকসই হয় না, কারণ এখানে সিডি রোম ব্যবহার হয়েছে। তবে এখানে আমরা আগে হার্ড ডিস্কে বেশি প্রচলিত ছিল, এখনো অনেকে হার্ড ডিস্ক ব্যবহার করে, বাট এসএসডি ব্যবহার করলে আপনার কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এটি 1 TB হার্ড ডিস্ক এবং এটি এসএসডি। এখন যেটি দেখতেছেন এটি একটি র্যাম। এই র্যামটিকে বলা হয় কাভার র্যাম। এই যে র্যাম দেখতেছেন এটা হলো কাভার ছাড়া, এটা হলো কাভার সহ। এটি সে কাভার সহ র্যামটি ব্যবহার করে অনেক মজা পাবেন, কেননা এখানে স্পিড অনেক ভালো পাওয়া যাবে, কারণ এটার উপরে একটি হিটসিং সংযুক্ত আছে। আর র্যামের পাওয়ার বলতে গেলে কাভার ছাড়া এবং কাভার সহ এটি, এই দুই ধরনের র্যামে অনেক ভালো এবং খারাপ কনফিগার আছে, সেটি দেখে শুনে ব্যবহার করবেন। কিন্তু কাভার সহ র্যাম অনেক টেকসই হবে। সিডি রুম, এই সিডি রুম আমরা সিডি দিয়ে গেমস ইনস্টল করা এবং সিডি রাইট করা, এগুলো এই সিডি রুম দ্বারা হয়ে থাকে। এটাকে বলা হয় এক্সট্রা সিডি রুম বা ডিভিডি। এটি আপনি ব্যবহার করার পর খুলে রেখে দিতে পারবেন খুব সহজে, যেহেতু এখানে দেখতেছেন একটি ইউএসবি কানেক্টর রয়েছে। পাওয়ার সাপ্লাই এখানে আমাদের মাল্টিপ্লাগ থেকে যে সংযোগটি আছে এই পোর্টটিতে তা সংযোগ করবেন এবং এখানে 0 এবং 1, এখানে আপনি চাইলে আপনি অন অফ করতে পারবেন। অফ করা থাকলে কারেন্টের সুইচ দেওয়ার পরও এটা অন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটা অন না করবেন। আর এই পাওয়ার সাপ্লাইতে রয়েছে এটিএক্স কানেক্টর, যেমন এই যে কালো যে কানেক্টরটি দেখতেছেন এখানে এটিএক্স কানেক্টর, এটি 24 পিনের একটি এটিএক্স কানেক্টর। আর এখানে এই কেবলগুলো দেখতেছেন পাওয়ার কেবল। আর এই পাওয়ার সাপ্লাইটি অনেক সার্ভিস ভালো দিবে। কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন। পরবর্তী ডিটেলস আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।